পবিত্র কোরআনে সূরা জুমার ৩৯ নম্বর সূরার ৬৮ এবং ৬৯ এবং ৭০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই কয়টি আয়াতে কারিমাকে সামনে নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অনুফিখা ফিস-সূর, যখন প্রথম ফুৎকার দেওয়া হবে। অনুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, প্রথম ফুৎকারের সাথে সাথে পৃথিবীতে যত প্রাণী আছে সবাই মারা যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সন্তান জন্মেছে এবং জন্মাবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা গেছে, কিয়ামতের আগ মুহূর্তে যত মানুষ মারা যাবে, সবাই একসঙ্গে মূর্ছা, যারা বেঁচে থাকবে তারা সবাই একসঙ্গে মূর্ছা যাবে, সবাই মারা যাবে, কেউ বেঁচে থাকবেন না। শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন, যিনি হচ্ছেন হাইয়ুল কাইয়ুম, যিনি জীবন্ত, চিরঞ্জীব, চিরশাশ্বত। আল্লাহ বলেন সূরা রহমান ৫৫ নম্বর সূরায় ১৫ নম্বর আয়াতে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যত বস্তু আছে, জন্তু আছে, জীব আছে, জানোয়ার আছে, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তবে তোমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস হবেন না। প্রথম ফুৎকারেই সব ধ্বংস হয়ে মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাবে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বেঁচে থাকবেন। তবে আমরা বিভিন্ন হাদিসে দেখতে পাই জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নামকে ধ্বংসের বাইরে রাখবেন। আবার আরো হাদিসে দেখতে পাই আরশ বহনকারী ৮ জন ফেরেশতা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশকে বহন করে রেখেছেন, এরাও মৃত্যুবরণ করবে না। এই কয়জন সারা, জান্নাত জাহান্নাম সারার, আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সব ধ্বংসলীলায় সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, অতঃপর যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জীবজন্তু মারা গিয়েছিল, মৃত্যুবরণ করেছিল, সবাই জীবিত হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, পুনরায় তারা জীবিত হয়ে যাবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে। প্রথম ফুৎকার থেকে দ্বিতীয় ফুৎকারের সময়সীমা কত, এ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে বিভিন্ন রকম কথা আছে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেছিলেন এই দুইয়ের মাঝখানে ব্যবধান হচ্ছে ৪০। তিনি বললেন না যে ৪০ দিন, তিনি বলেননি যে ৪০ মাস, তিনি বলেন নাই যে ৪০ সপ্তাহ, তিনি বলেন নাই যে ৪০ বছর। যদি অনেক তাফসীরকারগণ বলেছেন ৪০ বছর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেছেন ৪০। এই ৪০ বছর হবে না, মাস হবে না, সপ্তাহ হবে না, দিন হবে, আমরা জানি না। তবে এতটুকু আমরা জানি আল্লাহর নবী বলেছেন ৪০। এর ভিতরে এক ফুৎকার থেকে আর এক ফুৎকারের ব্যবধান হতে পারে ৪০ বছর। দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষগুলো তখন জীবিত হয়ে তাকাতে থাকবে। মানুষগুলো সব মানুষ জীবজন্তু জীবিত হয়ে তাকাতে থাকবে।
কাফেরেরা বলে যে মানুষ যখন মারা যায়, মাটির সাথে মিশে যায়, সেই মানুষ আবার কি করে জীবিত হবে? হ্যাঁ, তারা বিশ্বাস করে না যে কি করে জীবিত হবে। আল্লাহ বলেন অবশ্যই আমি সক্ষম, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমি তো সেই মানুষদেরকে তুলবই, তাদেরকে তাদের আকৃতি দিয়ে তো তুলবই, শুধু তাই নয়, তাদের আঙ্গুলের যে ছাপ আছে এই ছাপও আমি পূর্ণ বিন্যস্ত করে আমি আল্লাহ সক্ষম। বলেন সুবহানাল্লাহ। আঙ্গুলের ছাপও পুনরায় দিতে আমি আল্লাহ সক্ষম। বর্তমান বিজ্ঞান বলছে মানুষ মরে যায়, আর মানুষ যখন 7 দিন হয় তখন তার সর্বপ্রথম তার অঙ্গ থেকে চলে যায় সেটা হলো তার চোখটা পানি হয়ে চলে যায়। তারপরে তার চুলটা চলে যায়, সারা শরীরের যত পশম আছে সব চলে যায়। তারপরে তার আস্তে আস্তে শরীর পচা শুরু করে দেয়। পচতে এই যে মাংসগুলা, আপনার গোস্তগুলা মাটির সাথে মিশে আর শুধু হাড্ডি অবশিষ্ট থাকে। 60 দিন পরে শুধু হাড্ডি পাবেন আর কিছু পাবেন না একটা মানুষের, 60 দিন হয়ে গেলে। ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন, শহীদের মৃত্যু, তাদের বিষয়টা আলাদা। তাদের লাশ পচবে না, তাদের লাশ মাটি খাবে না, নবীদের লাশ মাটি খাবে না। তবে সাধারণ মানুষ 60 দিন পর্যন্ত তার এই চুল দাড়ি যা কিছু আছে এগুলা থাকবে। কাফনের কাপড়ও পচবে না, কিন্তু ভিতরের মানুষটা পচে শেষ হয়ে যাবে। কাফনের কাপড়ও পচবে না, কিন্তু সেই ভিতরের মানুষটা পচে শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, শুধু হাড্ডি থাকবে। এরপরে সেই হাড্ডিটাও আস্তে ধীরে 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 মাটি কুটতে খেতে এক পর্যায়ে হাড্ডিও থাকবে না, সব শেষ। শুনেছি যে একটি কবরের উপর কিয়ামত পর্যন্ত 40টা কবর হবে। সুতরাং আপনার কবর কোথায় আপনি নিজেও বলতে পারবেন না, আপনার আত্মীয় স্বজন পরিজন কেউ বলতে পারবে আপনার কবর কোথায়? আমি বলতে পারি আমার দাদার কবর আছে খয়েরসতী কেন্দ্রীয় গোরস্থানে আছে। আমার দাদার বাপের কবর কোথায় আমি জানি না, কথা বলছেন নাই? তার বাপের কবর কোথায় আমি জানি না, তার বাপের কবর কোথায় আমি জানি না। তো এইভাবে আপনারা অনেকে আছেন যে তারা তার দাদার কবর কোথায় এটাও বলতে পারবে না। তার মানে কি? নিশ্চিহ্ন হয়ে গেছে পৃথিবী থেকে, পৃথিবীর বুকে তার কোনো কিছুই অবশিষ্ট নাই, সব শেষ। এত কিছু, সব কিছু অবশিষ্ট কিচ্ছু নাই, সব শেষ হয়ে যাওয়ার পরেও এই মানুষদিগকে আল্লাহ তাআলা কি করে উঠাবেন এটা কাফেররা অবিশ্বাস করে। কিন্তু আল্লাহ বলেন যে না, আমি অবশ্যই উঠাবো। কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে আল্লাহ তাআলা যে বলেছেন যে মানুষকে আবার উঠাবেন, এটা সম্ভব। কিভাবে সম্ভব? আমি যখন একজন মানুষ পৃথিবীতে এসেছি তখন আমার চোখ ছিল না, নাক ছিল না, আমার কোনো পরিচয় ছিল না। এক কথায় আমার মায়ের রেহেমে যখন আমার বাবার বীর্য সেখানে প্রবেশ করেছে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে লক্ষ কোটি শুক্রাণু দৌড়াতে শুরু করেছে। সেদিন আমার নাক ছিল না, চোখ ছিল না, নাম ছিল না, কিন্তু আমি দৌড়াই সেদিন ফার্স্ট হয়ে গেছি। কোটি কোটি শুক্রাণু সেদিন ফেল হয়ে গেছে, আমি সেদিনকে ফার্স্ট হয়েছি। ফার্স্ট হওয়ার পর মায়ের দরজা খুলেছে, আমি এর ভিতরে প্রবেশ করেছি। ওই যে মায়ের দরজাতে একবার বন্ধ হয়েছে, 10 মাস 10 দিন পরে সেই গর্ভ থেকে আমি সন্তান বের হয়ে এসেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু ছাড়াই যদি বাবার সামান্য বীর্য থেকে, সেখান থেকে আবার এক ফোঁটাও নয়, এক রতিও নয়, একটা শুক্রাণু যেটার আমরা খালি চোখে দেখতে পারি না, বুঝতে পারছেন? খালি চোখে দেখতে পারি, খালি চোখে দেখতে পারি না, ওটাকে দেখতে টেলিস্কোপ লাগবে। আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। হায় রে মানুষ, তুমি অহংকার করো, হ্যাঁ, তুমি নিজেকে নিয়ে বড় অহংকার করো। তুমি কি হয়ে গেছো? আজকে কয়টা টাকার মালিক হয়েছো, বাড়ি গাড়ির মালিক হয়েছে, এজন্য অহংকারে পা মাটিতে পড়ে না।
অথচ আল্লাহ বলতেছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের ভেবে দেখা উচিত সে এক সময় কি ছিল। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, আল্লাহ তাকে কিভাবে সৃষ্টি করেছেন। ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাপের মাধ্যমে মায়ের মাধ্যমে এক ফোঁটা বীর্য থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে মানুষ এমন একটা সময় ছিল যে মানুষ কিছুই ছিল না, তার কোনো পরিচয় ছিল না, কিচ্ছু ছিল না। অতঃপর তার আমি পরিচয় দিলাম। সেই মানুষ আমার শুকরিয়ার পরিবর্তে আমার নাফরমানি করতে শুরু করে দিল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মানুষ এমন একটা সময় অতিবাহিত করেছে যখন সে কিছুই ছিল না, অতঃপর আমি তাকে একটা মানুষ রূপান্তর করলাম, তার চোখ দিলাম, নাক দিলাম, নাসিকা দিলাম, তারপর সে দুনিয়াতে এসে আমার নাশকরি করে দিল। এখন বিজ্ঞান বলছে যে সামান্য বীর্য থেকে যদি আল্লাহ তাআলা মানুষকে তৈরি করতে পারেন, তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোনো নমুনা ছাড়া তৈরি করতে পারেন না, আবার আমাকে ফিরাই দিতে পারেন না। বিজ্ঞান বলছে যে মানুষের হাড্ডি গুড্ডি যা আছে সব মাটি টুকরে টুকরে খেয়ে ফেলে, কিন্তু একটা জিনিস আছে, এই জিনিসটা মাটি খেতে পারে না, আগুনে পুড়াইতে পারে না, পৃথিবীর কোনো পদার্থ দিয়ে ওটাকে নষ্ট করা যায় না। এটাকে বলে জাম্ব, হাড্ডি মজ্জা। আমাদের যে মেরুদণ্ডের পিছনের যে আমাদের এইখানে যে একটা ছোট্ট একটা হাড্ডি আছে, জয়েন্ট করে আমাদের শরীরের ভিতরে পিছনের এইখান থেকে একটা ছোট্ট একটা জয়েন্টের মতো হাড্ডি আছে, এটাকে বলে অনুবীজ। মানুষের অনুবীজ মানে মানুষের মূল সিম কার্ড। একটা মোবাইলে যদি সিম কার্ড না থাকে, সেই মোবাইল কি নেটওয়ার্ক থাকবে? তো সিম কার্ড বড় না মোবাইল বড়? কথা বলে না। সিম কার্ড বড় না মোবাইল বড়? সিম কার্ড শুধু, মোবাইল শুধু বড়ই নয়, সিম কার্ড এত ছোট যে বর্তমান ছোট হতে হতে এইটুকু হয়ে গেছে, তাই না? এইটুকু হয়ে গেছে। তো এই ছোট্ট একটা জিনিস মোবাইল যদি নষ্ট হয়েও যায়, সিম কার্ড কিন্তু কখনোই নষ্ট হবে না। বলবেন যে হুজুর সিম কার্ড যদি ভেঙে ফেলি নষ্ট হবে। ভেঙে ফেললে নষ্ট হবে, কিন্তু এই সিম কার্ডের অনুবীজ রয়ে গেছে। আপনি যতবার নষ্ট করবেন অতবার আবার ওটা উঠানো যাবে, আপনার নামে ওটা রেজিস্টার্ড হয়ে গেছে। এখন যদি আপনি ওটা ফেলে রাখেন, পরিচয় না থাকে, সেটা ভিন্ন কথা, সেটা তারা পরে আবার অন্য জায়গায় বিক্রি করে দেয়। তো ওই সিম কার্ড কখনো নষ্ট হবে না। মোবাইল নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আপনার ওই সিম কার্ড থাকবে। তেমন মানুষের ভিতরে একটা সিম কার্ড অনুবীজ রয়েছে। এই অনুবীজ সিমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রেখেছেন। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এর কোনো ক্ষতি হবে না, এটা থাকবে, এটা নষ্ট হবে না। সুবহানাল্লাহ। তো সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন। আমাদেরকে আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করবেন। আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর আমি যখন দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য আদেশ করব, তখন তারা উঠে তাকাতে থাকবে। উঠে সবাই উঠে পড়বে, উঠে কি করবে? তাকাতে থাকবে। কোথায় তাকাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে যাবেন কিয়ামতের মাঠে, মানুষ আল্লাহর দিকে তাকাতে থাকবে। সুবহানাল্লাহ। তবে দুনিয়ার জীবনে যারা বলছে যে আল্লাহ তো নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, তারা কিভাবে দেখবে আমি জানি না। আবার যারা বলে যে আল্লাহ অমুক তো অমুকের মতো দেখা যায়, তারা আল্লাহকে দেখতে পাবে না। তাহলে দেখার মাধ্যম কি? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। সূরা 11 নম্বর সূরা 42 নম্বর আয়াত। আল্লাহ কোনো কিছুর সাথে সাদৃশ্যশীল নয়, আল্লাহর মতো আল্লাহ। তবে তার আকার নাই এ কথা বলা কুফরি, কারণ আল্লাহ নিজে বলেছেন তার আকার আছে। এখন আল্লাহ বলছেন যে সামিউম বাসীর, আল্লাহ দেখেন এবং শোনেন।
তো শোনার জন্য কান লাগবে আমরা মনে করি। তো শোনার জন্য যদি কানই লাগে তাহলে মোবাইলে কেমনে শোনে? হ্যাঁ, মোবাইলের কান আছে? সাপ কিভাবে শোনে? সাপের কান আছে? সাপ তার জিহ্বা দিয়ে শোনে। তা আল্লাহ কিভাবে শোনে? আল্লাহ তো বলেন নাই যে আমার কান আছে। সুতরাং এখানে আমরা আল্লাহর কান সাব্যস্ত করতে পারি না। ঠিক সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন আল্লাহ তাআলার কোমর আছে, কোমর ধরে ফেলবো আত্মীয়তা, বলবে আল্লাহ এই স্থান তার যে তোমার সাথে সম্পর্ক রাখে আর আমার সাথে সম্পর্ক রাখে। মানে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে না তাদের সাথে আমার সম্পর্ক থাকবে। আল্লাহ তোমার সম্পর্ক থাকবে, তুমি ওয়াদা করো। আল্লাহ বললেন আরে ছাড়ো আত্মীয়তা। আল্লাহ যখন মানুষ সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করলেন, আত্মীয়তা উঠে দাঁড়ালো, সেই মুসলিমের হাদিস। আর আল্লাহ তাআলার কোমর ধরে ফেললো। এখন এই কোমর কার মতো আমরা এটা জানি না, এবং আবদারে সুরে বলল আল্লাহ এই স্থান তার। আল্লাহ আত্মীয়তার সঙ্গে যারা সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করো। আল্লাহ বলেন যা আমি তোর সাথে ওয়াদা করলাম, আত্মীয়তার সম্পর্কে যে ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবো। বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রহমানু সাজনাতু আলা রহমান আর রহিমু সাজনাতু আলা রহমান। শুনে রাখো, আত্মীয়তা নির্গত হয়েছে রহমান থেকে। বলেন সুবহানাল্লাহ। রহমান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রাখলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে রহমতের দৃষ্টিতে তাকালাম, আমি তাকে রহমতের সাথে রাখলাম। ওমান খতাআকে, আর যেই ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দিল আমিও তার সাথে রহমতের বন্ধন ছিন্ন করে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমার ভাইয়ের সাথে, আমার ফুপুর সাথে, আমার খালার সাথে, আমার চাচা বা চাচাতো ভাইদের সাথে আমাদের সম্পর্কটা সবচাইতে খারাপ। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? সম্পর্ক সবচেয়ে খারাপ। কারণ কি? কারণ তো আছে। হয়তো চাচারা জমি লিখে নিয়েছে, আমাদেরকে দেয় নাই, এই কারণে আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। অথবা তারা দিয়ে আমাদেরকে দেয়নি বলে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। এরকম হয় কি হয় না? এরকম হয়। আবার বোনের সাথে সম্পর্ক নাই, কারণ কি? বোনের সম্পত্তি আমি মেরে খাইছি, এখন বোনের সামনে আমি কোন মুখ নিয়ে যাব? আবার বোন কেন সম্পর্ক ছিন্ন করলো? যে আমার ভাই আমাকে আমার বাবার সম্পত্তি থেকে আমাকে মাহরুম করেছে, ওই ভাইয়ের মুখ আমি দেখতে চাই না। এরকম সম্পর্ক ছিন্ন হয় কি হয় না? ভয় করুন আল্লাহকে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। কেন জানেন? লাইভে, অরিজিনাল লাইভে দেখতেছি মৃতকে মাটি দেওয়ার জন্য, ভাইকে মাটি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থানে। এদিকে বোন তাল গাছের নিচে দাঁড়িয়ে বলতেছে যে আল্লাহ আমার ভাই এতদিন জীবিত ছিল, সমাধান করে নাই আল্লাহ। এতদিন তো সে দুনিয়ায় নিজের শক্তিতে চলাফেরা করেছে আল্লাহ, এখন তার কোনো শক্তি নাই, সব শক্তি তোমার হাতে আল্লাহ। আল্লাহ তুমি ওকে একটু সাইজ করে দিও। সুবহানাল্লাহ। নটে নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। কেন জানেন? এই যে দেখেন বোন অন্তিম সঞ্জয়, অন্তিম টাইমে যেই কথাটা বলেছে, এই কথাটা চুম্বকের মতো লাগবে। আপনি মনে করছেন আমি বোনের সম্পদ মেরে খেয়ে ব্যাস বিশাল কিছু করে ফেলেছি, ভাই মরার সাথে সাথে হিসাব শুরু হয়ে যাবে। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, কাবার গেলাপ ধরেও যদি ক্ষমা চান যে আমি আমার বোনের সম্পদ মেরে খেয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কাবার গেলাপ ধরে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না। 1 কোটি বার হজ করলেও আপনার হজ কবুল হবে না। কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন না। আল্লাহ বলবেন ব্যাপার আমার না, ব্যাপার তোমার বোনের সাথে। তোমার বোন যদি আজকে মাফ করে দেয় আমি মাফ করে দেব, তোমার বোন যদি মাফ না করে আমি আল্লাহ এটা মাফ করতে পারি না। সুবহানাল্লাহ। দুনিয়ার এই ছোট্ট সম্পদ 2 কাঠা জমি, 5 কাঠা জমি, 1 বিঘা 2 বিঘা জমির জন্য বোনের সাথে এই কাজটা আপনি করলেন। এখন বলবেন হুজুর আপনি মনে হয় সব কিছু জেনে আমাদেরকে ধমকাচ্ছেন। আল্লাহর কসম জানি না আপনারা কি করছেন। প্রসঙ্গ আসলো তাই কথাটা বললাম। আপনারা কি করছেন আমি জানি না। আপনার বাবা মারা গেছে, আপনার বাবা জাহান্নামে থাক, এটা কে কে চান? একটু হাত দেখান। কেউ চান না? আপনার বাবা জান্নাতে থাক, তা তো চান।
তাইলে এখন বলতেছেন, বোন রে, আমার বাবা যদি তোকে ভালো মনে করতো তাহলে তো তোকে দিয়ে যায়, তোমার বাবাই যখন দেয়নি আমি দেবো কেন? কথা কন, বলে কি বলে না? আমার বাবাই যখন দেয় নাই আমি দেবো কেন? অতএব বোন তুমি ফেরত যাও। গেল কাহিনী ঢিসমিস। এবার ভাইও মারা গেল। ভাই মারা যাওয়ার পরও যেহেতু তার বোনটা আসলে অসহায়, তখন তার ভাগ্নে বা ভাস্তের কাছে গেল, যে বললো যে তোমার আব্বা তো আমাদেরকে জমিটা দেয় নাই, তোমরা যদি পারো তাহলে দাও। তখন বলবে যে আমার বাপেই দেয় নাই, আমরা তো সেই 3 পুরুষের 1 পুরুষ, কেমনে দেই? কোন ফুফু বা খালা, ফুফু এটা কি সম্ভব নাকি? বলবে কি বলবে না? তার মানে আমি চাই যে আমার বাপ জাহান্নামে যাক, আবার আমার ছেলেও চাই আমি জাহান্নামে যাই, মানে দাদাও জাহান্নামে যাক, তার বাপও জাহান্নামে যাক, এটা সবাই চায়। কিন্তু এখন হাত তুলবে না, বলবে না। বেশিরভাগ লোক এটা চায় যে তার বাপ জাহান্নামে যাক, যাক, সে জাহান্নামে গেলে আমার কি? বড় দুঃখ লাগে। এই মণিপুরের একটা ঘটনা বলি। লোকটা মারা যায়নি, এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, সুস্থও আছে। তো উনি 2 লক্ষ টাকা ঋণ করেছেন। তার কমপক্ষে 50 কোটি টাকা আছে। কত কোটি? 50 কোটি টাকা আছে। তো তিনি একটু ঋণ করেছেন 2 লক্ষ টাকা। তো এই ঋণটা দিতে একটু কষ্ট হচ্ছে তার, মানে বিভিন্ন জায়গায় টাকা পয়সা ছড়ায় ছিটায় আছে। এখন ঋণটা দিতে গেলে কিছু বিক্রি করতে হয়। তখন বাড়ির ভিতরে কথা উঠেছে এইভাবে যে আজকে যে ঋণটা করা হয়েছে, আমার বাবা যদি মারা যায় আর পাপকরা এসে যদি আমাদের কাছে ঋণ চায়, আমরা তো এই ঋণ দিতে পারবো না, যে করছে সে বুঝুগা। কথাটা যে কারণেই হোক কর্তৃপক্ষের কানে, মানে ওনার কানে, বাবার কানে চলে গেছে। যাওয়ার পরে তার বড় ছেলের সাথে পরামর্শ করলো, বাবারে দেখ, আমার 50 কোটি টাকার সম্পদ রয়েছে, আর 2 লাখ টাকার কারণে আমার কবর, তারা আমার মাটি, আমার কি লাশ কবর দিবে না? চিন্তা করা যায়? এখনো বেঁচে আছে, আল্লাহ মেসেজ পাঠাইছে রে, তাড়াতাড়ি ব্যাস জমি আমার ব্যাস, কিছু মাদ্রাসায় দে, কিছু দিনের জন্য কাজ কর, আর কিছু রাখ যাতে ওরা পায় কিছু, ব্যাস। আমি মরার পরে আমার আত্মীয় স্বজন, আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে আমার লাশ নাকি মাটি দিতে দিবে না। আর এটা হয়? আমার 50 কোটি টাকার সম্পদ 2 লাখ টাকার জন্য আমার এই কাজ করবে? বুঝতে পারছেন কিছু? তার মানে কি আপনার কিছু আছে? কিচ্ছু নাই। আপনি বেঁচে থাকতে আপনার হেডম আছে, আপনি পুরুষ। আপনি যদি কাপুরুষ হন আমার কিছু বলার নাই, কারণ অধিকাংশই কাপুরুষের ভূমিকা পালন করে। বউ কি বলবে, বাচ্চা কি বলবে, ছেলে কি বলবে, মেয়ে কি বলবে, আমি এই সম্পদ বিক্রি করে আমি এই ঋণ টিন পরিশোধ করব, বা আমি মাদ্রাসা করে দেব। মাদ্রাসার এই যে 5 তালা করার কথা, 1 তালা পড়ে রয়েছে, এখন পর্যন্ত পরিত্যক্ত করতে পারে নাই কেউ। তা আমি একটা কাজ করি, আমি কিছু 2 টুকরা জমি বিক্রি করে এটা সমাধান করা যায় না ভাই? এই এলাকার জায়গার দাম কি কম নাকি? করা যায়, কিন্তু সমাধান করা যায়। কিন্তু আমার ছেলে কি বলবে, বাবা তুমি সব টাকা মাদ্রাসায় লাগাই দিলে, কিন্তু এটা যে আমার আখেরাতের জন্য ডিপোজিট হয়ে রইল, আখেরাতের জন্য আমার মঞ্জিল হয়ে রইল, সেটা আমি বুঝতে চেষ্টা করলাম না। বুঝতে পারছেন? তারপরে এই যে আমি আত্মীয় স্বজনের সম্পদ আমি মেরে খেলাম। ভাই বন্ধুগণ, সাবধান হয়ে যান। এই কাজটা অনেক হুজুরও করে, অনেক আলেমও করে, বরং এরা এই ক্ষেত্রে আরও বেশি পাকা খেলোয়াড়। হুজুর, আলেম, খতিব আছে না, মুফতি আছে না, হ্যাঁ, এরা আবার বোনের সম্পত্তি বা অন্য সম্পত্তি মেরে খাওয়ার ব্যাপারে পাক্কা খেলোয়াড়, কারণ তারা ফতোয়া উল্টায় দিতে পারে। যেমন ফতোয়া দেওয়া হলো, লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, শুনে রাখো, কোন উঁচু কবর পাইলে তুমি ভেঙে মাটির সাথে মিশে দেবে, আর মনে রাখবা কোন মূর্তি পেলে ওটা না ভেঙে তুমি ছাড়বা না। এখন উঁচু কবর ভেঙে দিতে বলা হয়েছে, আর এরা বলতেছে আপনাকে মাজার ভাঙতে কে বলেছে? এখন ও ফতোয়া উল্টে গেল। এখন মিডিয়াতে বলছে এই মুনাফেক গোষ্ঠী। আমি এদেরকে আজকে 20 বছর আগের থেকেই মুনাফেক জানি, কারণ 1996 সালে এরা পোল্ট্রিবাজি করেছে। আমি তখন তাদের সাথেই ছিলাম, তখন তারা আওয়ামী লীগের সাথে, বুঝতে পারছেন, অসহযোগ আন্দোলন করলো আওয়ামী লীগের সাথে, 96 সালের কথা। তখন আমি তাদের ভিতরে, আমি তখন তাদের সাথী প্রার্থী, বুঝতে পারছেন। 96 সালে তারা পোল্ট্রিবাজি করলো, ব্যাস
ওরা অসহযোগ আন্দোলন করলো। এরপরে যখন তারা আওয়ামী লীগ এসে স্বাধীনতার চেতনা নিয়ে তাদেরকে ডুবাইতে শুরু করলো, তখন তো আবার আরেক জায়গায় চলে গেল। এদের সাথেই আছে, এখন পর্যন্ত আছে কিনা জানি না, আল্লাহ ভালো জানে। এখন এরাই ফতোয়া দিল, বড় বড় কথা বলল, মাজার ভেঙে ফেলো। কিসের মাজার থাকবে বাংলাদেশে? এখন আবার ফতোয়া উল্টে গেল যে ভোট ব্যাংক তো কমে যাচ্ছে। দেখেন, আমি গণতন্ত্রকে কেন বলছি কুফরি মতবাদ। গণতন্ত্র কখনো মানুষকে শান্তিতে রাখতে পারে না। তার প্রমাণ হচ্ছে, গণতন্ত্র মানলে সেটা যদি ইসলামী দল হয়, সে চাইবে যে হিন্দুর স্বার্থ থাক, তারপরে চাইবে যে মাজার থাক, কারণ এগুলা না থাকলে তার ভোট ব্যাংক সমস্যা আছে। আমি বলি, একজন মুসলমান নাম ধারণ করে তুমি মাজার বানাবে মানে? যেই মাজারে নাচ গান হবে, যেই মাজারে অশ্লীল দৃশ্য, যেই মাজারে তোমরা আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহকে সেজদা করা হবে, যেখানে আল্লাহর পরিবর্তে জবেহ করা হবে, মানত করা হবে, নজর নেওয়াজ দেওয়া হবে, সেই মাজার বাংলার জমিনে থাকতে পারে না। তবে ইমানের 3টা স্তর আছে। 1 নম্বর কথা হলে, সাহস থাকলে ভেঙে দাও, না থাকলে মনে তুমি অন্তত পক্ষে মুখে বলো, তাও যদি না থাকে অন্তত মনে মনে ঘৃণা করো। তুমি বলতে পারো না যে মাজার তোমাকে কে ভাঙতে বলেছে। কথা বোঝেন নাই? এটা বলতে পারো না, ফতোয়া উল্টে দিতে পারো না, এটা বলতে পারো। একটা কাজ করেন, মাজার তো ভাঙতে হবেই, তবে এখানে যারা শুয়ে আছে তারা তো মানুষ নাকি? আশরাফুল মাখলুকাত, তাদের যেন অপমান করা না হয়। ওইখানে সরকারিভাবে বেড়া দিয়ে দেওয়া হোক, সংরক্ষণ করা হোক, ওখানে যেন কোনো মানুষ যেতে না পারে। ওখানে গিয়ে যেন কোনো রকম মেলামেশা বা মানুষের জমায়েত না হয়, ওখানে গিয়ে যেন কোনো রকম খারাপ কাজ না হয়। কিন্তু ওই যে ইমারত বানিয়েছেন, মাজারের জন্য সুন্দর ফটক বানিয়েছেন, এগুলো অবশ্যই মাটির সাথে ভেঙে চুরে মিশিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা এই ধরনের ফতোয়াবাজি করেন যে মাজার ভাঙতে কে বলেছে, আপনারা সবচাইতে নিকৃষ্ট মুনাফিক। আব্দুল ইবনে সলুলের চাইতে বড় মুনাফিক আব্দুল ইবনে উবাইয়ের চাইতে বেশি মুনাফিক। আল্লাহ তাআলা আমাদের বোঝার ক্ষমতা দান করুক, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শুয়ে আছেন খেজুর পাটির চাটাইয়ের উপর। বুঝেন তো, খেজুর পাটি দেখেন নাই? খেজুর পাটের চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর নবীর শরীরে এই খেজুর পাটির দাগ লেগে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ নবী, দেখেন আপনি মদিনার প্রেসিডেন্ট, ওই রোম সম্রাট দেখেন, কাইসার সম্রাট দেখেন, তারা কত বড় আরাম আয়েশে রয়েছে, আর কত সুন্দর সিংহাসন বানিয়ে রয়েছে। আপনাকে আমি বলি না যে আপনি সিংহাসন বানান, অন্তত পক্ষে এমন একটা কিছুর মধ্যে বসেন যাতে শরীরে দাগ না হয়। আল্লাহ নবী, আমার তো এটা কষ্ট দিচ্ছে যে আপনার শরীরে, আপনি শ্রেষ্ঠ নবী, মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনার যদি এই অবস্থা হয় কেমন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ইবনে মাসউদ, কাইফা আনআম, আমি কিভাবে সুখে শান্তিতে থাকতে পারি? কাইফা আনআম, আমি কিভাবে আরামে এসে থাকতে পারি? ওয়া সাহিবুস সূর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা এভাবে ধরে রেখেছেন। কদিল তাকামাহু ওয়াসফা সামাহু হানা জাবাতাহু, মাথাটা নিচু করে রয়েছেন এইভাবে, কানটা অ্যালার্ট করে রেখেছেন, মাথাটা নিচু করে রয়েছেন, এইভাবে সিংহা ধরে রয়েছেন, মাথাটা নিচু করে আছেন, কানটা অ্যালার্ট করে দিয়ে রেখেছেন। কখন জানি অর্ডার হয়, কখন জানি অর্ডার হয়। আনতাদিরু মাতা, আল্লাহ কখন অর্ডার করবেন ওই মুহূর্তের জন্য তিনি রেডি হয়ে আছেন। ইউমারু বিন নাফকি, আল্লাহ তাআলা অর্ডার করবেন, সঙ্গে সঙ্গে সিংহায় ফুৎকার দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে ধরে রেখেছেন, মাথাটা ঝুঁকিয়ে রেখেছেন, কানটা আল্লাহর দিকে অ্যালার্ট করে রেখেছেন। হে ইবনে মাসউদ, আমি কি করে আরামে এসে থাকতে পারি? সম্ভব? এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন। আহা, কি একটা অবস্থা!
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় রয়েছেন, এখনই যদি ফুঁক দেয় তো এখনই কিয়ামত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা তা'মুরুনা, এই অবস্থায় আপনি আমাদেরকে আদেশ করেন, আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তোমরা বলো আমাদের জন্য অভিভাবক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। তিরমিজি হাদিসটা রয়েছে, তিরমিজির আরেকটি হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা শোনো না, তোমরা বোঝো না, তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। শুনে রাখো, আকাশ কটকট শব্দ করছে, আকাশ চরচর শব্দ করছে, চরচর শব্দ করছে। আর আকাশ চরচর শব্দ করবে এটাই স্বাভাবিক, আকাশের জন্য এটা ঠিক আছে। শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যত মালাক রয়েছে, ফেরেশতা রয়েছে, আকাশের 1/4 আঙ্গুল পর্যন্ত জায়গা বাকি নাই। কয় আঙ্গুল? 4 আঙ্গুল পর্যন্ত জায়গা বাকি নাই যেখানে ফেরেশতারা আল্লাহর জন্য সেজদা করে নাই। সুবহানাল্লাহ। আপনারা জানেন আকাশের পরিধি কত বড়? আকাশের পরিধি মাপা যায়? আকাশ কত বড় মাপতে পারবে পৃথিবীর কেউ? কখনো মাপতে পারবে না। তাহলে সেই আকাশের 4 আঙ্গুল জায়গা পরিমাণ ফাঁক নাই যেখানে ফেরেশতারা সেজদা দেয় নাই। সুবহানাল্লাহ। আপনারা বাইতুল মামুর নাম শুনেছেন? মসজিদটার কোন জায়গায়? বাংলাদেশের কোন জায়গায় বাইতুল মামুর আছে? কথা কয় না, হ্যাঁ? গুলিস্তান নাম দিলে হয়ে যায় বাইতুল মামুর। বাইতুল মামুর হচ্ছে আসমানে, ওটা ফেরেশতাদের মসজিদ। একবার জীবনে একবার ফেরেশতারা একবারই ওই মসজিদে সেজদা দিতে পারবে, একবারই সালাত আদায় করতে পারবে, আর জীবনে পারবে না। মানে সিরিয়াল ব্রেক নাই, আর সুযোগ নাই। এত ফেরেশতা সেখানে সেজদা দেয়। সুবহানাল্লাহ। তো আর আল্লাহর তৈরি ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানে কি মানে না? তারা হুকুম মানে, তারপরেও আসমান কটকট শব্দ করতেছে। রাগ হলে আমরা দাঁত কিরমির করি না? আসমান কটকট শব্দ করতেছে, এত তাসবিহ হচ্ছে সেখানে, এত সেজদা হচ্ছে সেখানে, তারপরও আসমানের এত রাগ কেন? কারণ আমরা দুনিয়ার মানুষরা নাফরমানি করতেছি, এই কারণে আসমানের এত রাগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি যা জানি তোমরা যদি তা জানতে, আমি যা জানি তোমরা তো যদি তা জানতে, লা যাহিকতা কলিলান ওয়ালা বাকাইতা কাসীরা, তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি, আনন্দ ফুর্তি করতে পারতে না, স্ত্রী নিয়ে তাকে নিয়ে ঘরে শুয়ে থাকতে পারতে না, বরং রাস্তায় বের হয়ে যেতে। কারণ আমি যা জানি তোমরা তা জানো না। যদি আমার মতো তোমরা জানতে, তাহলে তোমরা এইভাবে আরামায়েশে থাকতে পারতে না। আজকে আরামায়েশে থাকার প্রতিযোগিতা। একটা লোকের ডিউটি 5টার সময়, ভোর 5টায় বা 6টায় ধরলাম, ও কিন্তু ফজরের নামাজের আগে উঠে প্রস্তুতি শুরু করে ডিউটি যাওয়ার জন্যে। নামাজ পড়ে না, কিন্তু ডিউটিতে ঠিকই যায়। আল্লাহর ডিউটি তার দরকার নাই, ডিউটি দরকার হচ্ছে দুনিয়ার ডিউটি। দুনিয়ার ডিউটির জন্য সে অনেক রাত্রে উঠতে পারে, এমনকি সারা রাত জাগ্রত থাকতে পারে, কিন্তু আল্লাহর জন্য তার কোনো ডিউটি নাই। কথা বুঝতে পারছেন? অথচ অল্প পরিশ্রম করলেই তাকে দুনিয়াও সফলতা এবং আখিরাতেও সফলতা অর্জন করতে পারত। মাত্র 5 ওয়াক্ত সালাত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত যদি সে আদায় করতে পারে, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের সিয়াম পালন করবে, ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, এবং তাদের ধন সম্পত্তিতে যাকাত দিবে, ওয়া আতিউ যা আমরিকুম, এবং
তাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের আনুগত্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, সে আল্লাহর জান্নাতে, রবের জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মাত্র 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। 5 ওয়াক্ত সালাত বলা হয় নাই তুমি তাহাজ্জুদ পড়ো বা তুমি সুন্নত নফল অনেক পড়ো, বলা হয় নাই। হ্যাঁ, পড়লে এটা আপনার জন্য জান্নাতে ঘর তৈরি হবে, জান্নাতে বিভিন্ন সুবিধা পাবেন, কিন্তু মৌলিক 5 ওয়াক্ত শুধু ফরজ সালাত, মৌলিক আপনার সম্পদের যাকাত, মৌলিক রমজানের সিয়াম, মৌলিক নেতার আনুগত্য, এই 4টা কাজ করলে রবের জান্নাতে ঠেকাইতে পারবে না কেউ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা নুফিকা ফীহি উখরা, অতঃপর যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে কি হবে? ওয়াশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া উযিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ-শুহাদা ওয়া কুযিয়া বাইনাহুম বিল হক ووفيت كل نفس ما عملت وهو يعلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, যখন তোমার প্রতিপালকের নূরে উদ্ভাসিত হয়ে যাবে কিয়ামতের মাঠ। সুবহানাল্লাহ। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকবে, এক নজরে আল্লাহর দিকে সবাই তাকাবে। কিন্তু যারা দুনিয়ার জীবনে কোরআন মানে নাই, হাদিস মানে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, বদ আকীদা গ্রহণ করেছিল, আল্লাহ বলেন আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال رب لما حشرتني أعمى قال آتتك آياتنا فنسيتها كذلك اليوم تنسى। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নিল, আমার কোরআন থেকে মুখ ফিরায় নিল, আমি যে সালাত 5 ওয়াক্ত ফরজ করেছিলাম সেখান থেকে মুখ ফিরায় নিল, আমার দিন ইসলাম থেকে মুখ ফিরায় নিল, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তাদেরকে দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনে কিয়ামতের মাঠে তাদের জীবন মান একেবারে সংকুচিত করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি তাদেরকে 2 চোখের কানা করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, বান্দা বলবে আল্লাহ গো, দুনিয়ার জীবনে কানা ছিলাম না, 2 চোখ দিয়ে সব দেখতাম, আজকে কেন তুমি আমাকে কানা করে তুললা? চক্ষু দিয়া দেখতেছিলাম জগৎ রঙ্গিলা, সেই চক্ষু কাইরা নিয়া আল্লাহ তুমি কেন আন্ধা করিলা? ছিল আমার জরির জামা কত ঝলমইলা, সেই জামা কাইরা নিয়া সালা পিন্দাইলা। হ্যাঁ, চোখ দিয়ে দেখতেছিলাম দুনিয়ার কত রূপ রহস্য আল্লাহ, আজকে কিয়ামতের মাঠে তোমার সামনে দাঁড়ায় তোমারে দেখতে পারতেছি না, আল্লাহ কেন তুমি কান্না করে তুললা? আল্লাহ বলেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়ার জীবনে আমার আয়াত, আমার কোরআন তোমাদের সামনে এসেছিল, তখন তুমি কোরআন দেখেও না দেখার ভান করেছো, বাবা মায়ের চাপে হয়তো কোরআনটা হাতে নিয়েছো, মক্তবে গিয়েছো, কিছুটা পড়াশোনা করেছো, বড় হওয়ার সাথে সাথে যখন স্কুলে ভর্তি হয়েছো কোরআন আর পড়া হয় না কখনো। এমনকি মাদ্রাসার পোলাপানা কোরআন পড়ে না। বলেন কেমনটা লাগে? আমি বলছি আমার ছাত্রদেরকে, ছাত্রছাত্রীদেরকে, শোনো, তোমরা বাড়িতে সব কিছু পড়ার আগে 5 আয়াত কোরআন পড়ে পড়াশোনা শুরু করবা, দেখবা পড়ার অনেক বরকত পাবা। এটা হলো নসিহত। পরবর্তী কথা হচ্ছে যে এই কোরআন পড়ার রিপোর্ট আমি তোমার বাবার কাছে শুনবো, যদি শুনি তুমি কোরআন পড়ো নাই, আর 5 ওয়াক্ত সালাত পড়ো নাই, 1 ওয়াক্ত আমি পড়াই দেই, তারপরে বিদায় দিই, আর 4 ওয়াক্ত যদি তুমি বাড়িতে না পড়ো, তোমার অভিভাবকও যদি তোমার পক্ষে সুপারিশ করতে আসে, ওই অভিভাবকের সাথে আমার 1 হাত আছে।
হ্যাঁ, ওই অভিভাবকের সাথে আমার এক হাত আছে। তোমারে তো আমি এই সালাতের জন্য আর কোরআনের জন্য পিটাবো, 100%, 100% পিটাবো। তোমার অভিভাবক আসলে তোমার অভিভাবকেরও পিটাইতে পারি। হয় তোমাকে মাদ্রাসায় রাখবে, নাহলে নিয়ে যাবে। এইটা দিয়ে যদি আমার সুপারিশ কেউ করতে আসে, বলেন কোরআন এমন একটা জিনিস, 7 দিন কোরআন পড়া বন্ধ করবেন, আপনি কারিয়ানা সহ কোরআন পড়েছেন, শিখেছেন, আর হবে না। হাফেজ সাহেব 1 মাস 2 মাস কোরআন পড়া বন্ধ করবে, হিফজ তার ভুলে যাবে। যাবে কি যাবে না? কারণ আল্লাহ বলতেছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা কোরআন থেকে মুখ ফিরায় নাই, কোরআন পড়া থেকে বিরত থাকে, হাফেজ সাহেব কোরআন ঠিকমতো পড়ে না, আল্লাহ বলছেন আমি তার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেই। কি নিযুক্ত করে দেই? ফাহুয়া লাহু করিন। সে কিন্তু তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। শয়তান যা কয় তাই করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সহিহ মুসলিমের হাদিস, যে তোমাদের প্রত্যেকের সাথে একটা করে শয়তান আর একটা ফেরেশতা আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেমন কথা কন? প্রত্যেকের সাথে একটা করে শয়তান আর একটা ফেরেশতা আছে? ওয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আপনার সাথেও কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, ওয়া ইয়া আমার সাথেও আছে। তবে সেই শয়তান ইসলাম গ্রহণ করেছে। ফালা তা'মুরুনি ইল্লা বিখাইর। সে আমাকে ভালো উপদেশ ছাড়া খারাপ উপদেশ দিতে পারে না, কারণ আমি তাকে মুসলমান বানায় ফেলছি, মুমিন বানায় ফেলছি। তোমরাও তোমার শয়তানটাকে মুমিন বানায় ফেলাও, তাহলে দেখবা তোমাকে খারাপ অর্ডার করতেছে না। ভাই, নফসে লাওয়ামা, নফসে আম্মারা আছে না নাই? একটা ভালো নফস, একটা খারাপ নফস আছে না? বিবেকে তাড়না করে না যে এই কাজটা করা যাবে না, আরেকজন করতেছে, না করলে অসুবিধা নাই। তা আপনার যেটা বলতেছে যে না করাই যাবে না, না ও যা বলে বলুক গা, ওর কথা শোনা যাবে না, তাহলে আপনার নফস ঠিক আছে, আপনার বিবেক ঠিক আছে। আর যদি আপনি তা না করে বিবেককে বাদ দিয়ে আপনি আপনার বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ মেরে খেয়ে ফেললেন, মানুষের অর্থ সম্পদ লোপাট করলেন, তার মানে আপনি শয়তানের সঙ্গী হয়ে গেলেন। সুতরাং ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শায়াতানান ফাহুয়া লাহু করিন। যেই ব্যক্তি আল্লাহর কালাম থেকে দূরে সরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শয়তান ফিট করে দেয়, আর শয়তান যা কয় ও তাই করে, আর এইভাবেই করতে করতে একদিন মারা যায়। কথা কোন ঠিক কিনা? প্রতিদিন কোরআন পাঠ করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন 5 আয়াত পড়ার পর অনুবাদ পড়তে হবে, তাফসির পড়তে হবে। তবেই যদি আপনার অন্তর আল্লাহর সাথে থাকে, শয়তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু কোরআন থেকে যদি দূরে সরে যান, সব শেষ হয়ে যাবে ভাই, সব শেষ হয়ে যাবে। মরার পরে টাকার দাপটে হুজুর বা 10টা 15টা 20টা 100টা ভাড়া করে এনে এইবার একজন এক পারা কোরআন পড়ে আপনার কবরের মধ্যে যদি 1 কোটি বার বসে দেয়, একটা সওয়াব তো পাবেন না, উল্টা মায়ের হবে। কথা কয় না? হ্যাঁ, কবরের আযাব হয় কি হয় না? কবরের ব্যক্তির জন্য যদি নাই করা হয়, শোক পালন করা হয়, এই লোকটার কবর হয় কি হয় না? শাস্তি হয় কি হয় না? এক মহিলা বলতেছে, হাই রে আমার ভাই রে, আমার ভাই পাহাড় ছিল রে, আমার ভাই নেতা ছিল রে, আমার ভাই অনেক বড় লোক ছিল রে, আমার ভাইয়ের চেহারাটা কত সুন্দর ছিল রে, আমার ভাইটা কত ভালো ছিল রে। আল্লাহর নবী বলল, মহিলা তুমি থামো, তোমার এই প্রত্যেকটা কথার জন্য তোমার ভাই গুতানি খাচ্ছে। কথা বলেন নাই? কিরে তুই বলে পাহাড় ছিলি, কিরে তুই বলে নেতা ছিলি, কিরে তুই বলে খুব সুপুরুষ ছিলি, কিরে তুই বলে খুব ভালো ছিলি, কিরে তোর জন্য দেখি ওরা কাঁদতেছে আর নাই করতেছে আর বলতেছে ঘটনা কি, এবার তুই মায়ের খা। তা আমরা আমাদের আত্মীয় স্বজনে মায়ের খাওয়াইবার চাই। আমার বাবা মরলে তারে মায়ের খাওয়াবো, দাদা মরলে তারও মায়ের খাওয়াবো, সন্তান মরলে তারও মায়ের খাওয়াবো, বউ মরলে করে বেশি করে মার নাকি? হ্যাঁ, কারণ ওই যে আপনি ভাড়া করে আনছেন, 100 জন হাফেজ ভাড়া করে আনছেন, তাদের দিয়ে কোরআন পড়াচ্ছেন, ওই কোরআন কি তার ভিতরে কবরে যাইতে পারে? পারে? হাফেজ সাহেব কোরআন পড়েছে, হাফেজ সাহেবের লাভ হবে, কিন্তু আপনার কোনো লাভ হবে না। কিন্তু হাফেজ সাহেব কোরআন পড়ে যদি এবার টাকা নেয়, তাহলে কার লাভ হবে? মৃত্যু ব্যক্তির লাভ হবে না। হাফেজ সাহেব দুনিয়ায় কিছু লাভ করলো মানে আগুন ভক্ষণ করলো। হ্যাঁ, আগুন ভক্ষণ করলো, এই আগুন ভক্ষণ করে
এমন হইল সে পৃথিবীতে আর কখনো হক কথা জোরসে বলতে পারে না। বেশিরভাগ হুজুর হক কথা বলতে পারে। আরে শেখ মুজিবুর রহমানের মূর্তি যখন ফলক উন্মোচন করলো তখন তো আমাদের মতো কিছু হুজুররা এখানে যায় মোনাজাত করে উদ্বোধন করছিল কি করে নাই? এক কথা কান করছে নাকি করে নাই? এরা কি অন্য গ্রহের পানি ছিল? এই জন্য ওই যে আমাদের একজন বক্তা সিরাজগঞ্জের মাশাআল্লাহ উনি বলতেছে যে ঠেলার চোটে দাড়ি বাইরে মৌলবী, ইয়া নবী এখানে ফতোয়া দিলে ইমামতি সাহাবী। এ জায়গায় ফতোয়া দেওয়া যাবে না, এটা বড় লোকের জায়গা, এটা সরকারের জায়গা। এনে যদি ফতোয়া দেই তো আমার আয়না করে ঢোকাবে। কত বোঝেন নাই? তো এই হয়েছে কিছু হুজুরদের দশা, যে হুজুররা একবার 40 খাবার খেয়েছে মনে রাখবেন ওরা আর জীবনে হক কথা বলতে পারবে না। তওবা করলে পারবে, তওবা যদি করে যে না যা করছি আল্লাহ মাফ করে দাও, আজকে থেকে তুমি আমাকে শক্তি দাও সত্য কথা বলার জন্য, তাইলে পারবে। কারণ ছোটবেলায় না বুঝে আমিও খাইছিলাম, বুঝছেন তো। আমারে কইছে কি ওই করো, এই আমার দিছি 1000 হলো ওই যে সোলা বোট, হ্যাঁ 1000 সোলা বোটে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম পড়তে হবে 1000 বার। আমি দূর এত বড় টাইম আছে, অর্ধেক খেয়ে শেষ করছি। পরের দিন ছাগল মারছে, গরু মারছে, সেখানে আমাদের দাওয়াত, না বুঝে তো খাইছি জীবনে একবার। আল্লাহ মাফ করে দিন, হক কথা বলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুতরাং এই হুজুর দিয়ে হুজুর ভাড়া করে আপনার বাপের কবরের সামনে যাবেন, দোয়া করাবেন, কোনো লাভ নাই। যদি সন্তান সেখানে যেতে পারে আর তার জন্য দোয়া করতে পারে, এটা কারেন্টের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সন্তান যদি পিতামাতার জন্য খরচ করে, মারা গেছে বাপ, মারা গেছে মা, মারা গেছে আত্মীয় স্বজন, তাদের জন্য যদি ফকির মিসকিনকে দান করে, অভাবীকে খাওয়ায়, হ্যাঁ যারা দারিদ্র অথবা যারা ক্ষুধার্ত তাদেরকে খাওয়ায়, তাহলে আপনার বাপের কবরে আল্লাহ তাআলা আযাব মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তো খাওয়াবেন, হুজুর তো খাওয়ানোর দলিল পাওয়াই গেল। তো 40 দিনে না খাইলাম 5 দিনে খাওয়াই, নাহলে 21 দিনে খাওয়াই, অসুবিধা কি? খাওয়ানোর দলিল পাইয়ে গেলাম। খাওয়াবেন কারে? আমারে? আমার সাদকা খাওয়া জায়েজ নাই, কারণ আমি কামাই করে খাই। সাদকা খাওয়াবেন কারে? কথা কয় না চেয়ারম্যান রে। সাদকা খাওয়াবেন কারে? মেম্বার রে। কারে খাওয়াবেন? ফকির মিসকিন খাওয়ান? মিছা কথা কন কে? খাওয়ান। ফকির মিসকিন আইলে তারাই দেন, আমি তার প্রমাণ, আমি প্রমাণ। ফকির মিসকিন এলে তারাই দেন। আমি নারায়ণগঞ্জে গিয়ে বলেছিলাম, বঙ্গবন্ধু বলেন আপনি তাদেরকে, ওনাকে বঙ্গবন্ধু বলেছেন, তো বঙ্গবন্ধুর আজকে শোক দিবসে কোটি কোটি টাকার খিচুড়ি রেন্দে আপনি যেই যাদেরকে খাওয়াইলেন তারা তো কুত্তার মতো খেয়ে বিদায় হয়ে গেল। এই কথা বলার কারণে আমার ওখান থেকে তাড়াতাড়ি আমাকে সরানো হয়েছে। যাই হোক, আমি বলতে চাচ্ছি এরা যখন এই তবারকের খাবার খায়, হ্যাঁ শোক দিবসের খাবার খায়, তখন সেখানে অনেক ফকির গিয়েছে, মিসকিন গিয়েছে, তাদেরকে দেয় নাই। এটা রিপোর্ট আছে, এটাকে সরাসরি ছবি আছে, আছে না নাই? ওটা তো গেল দূরকে বাত। আপনার এলাকায় হয় না এমন? কি আপনি আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, ছেলে বিয়ে দিচ্ছেন, আপনি বিরাট একটা প্যান্ডেল বানায় নিয়ে একটা টেবিল দিয়ে বসায় রাখছেন। এখানে কেউ খেতে হলে, এটা কিন্তু অনেক দামি হোটেল, 500 টাকা নিচে তো হবেই না, হয় 500 টাকা নিচে হয়, কম করে হলো 500 টাকা লাগবে। এটা এমন দামি হোটেল, এখানে ডাল ভাত চলবে না, যা আছে 500 টাকার খাওয়ার, এটার নিচে হবে না। ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিচ্ছেন। ওখানে কোনো ফকির মিসকিন তো যাবেই না, কারণ মিসকিনের একটা আত্মমর্যাদা আছে। সে বলবে এর বাড়ির মধ্যে আমি ঢুকবো, এখানে তো আমাকে অপমান করতে পারে, তাহলে এখানে ঢোকা যাবে না। তা আপনি মিসকিনকে দাওয়াত তো দেন নাই, আপনি কাকে দাওয়াত দিচ্ছেন? যে 500 টাকা কমপক্ষে দিতে পারে, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দিতে পারে, এই লোকগুলাকে দাওয়াত দিচ্ছেন বেছে বেছে। ইল্লা মাশাআল্লাহ 2-1 ইমাম খতিব দিচ্ছেন, সেটা আলাদা বিষয়, কিন্তু তাছাড়া সব তেলওয়ালা লোককে দাওয়াত দিচ্ছেন যে 10 লক্ষ খরচ করছি, 15 লক্ষ টাকা ওটা লাগবে, 5 লক্ষ টাকা লাভ। দারুণ ব্যবসা, আমি এর চাইতে লাভজনক ব্যবসা আর দেখি না। দারুণ ব্যবসা। মনে করেন এই ব্যবসা টিকায় রাখার জন্য প্রয়োজনে মেয়ে বানাবো, ছেলে বানাবো, এদেরকে বিবাহ দেব, অনুষ্ঠান করব আর ব্যবসা করব, আর কোনো ব্যবসা লাগবে না জীবনে। এই ব্যবসা বন্ধ করেন, এই সিটারি বাটপারি ব্যবসা বন্ধ করেন। মানুষকে যদি খাওয়াইতে চান তাহলে খাওয়ান, দোয়া নিতে চাইলে দোয়া নেন, ওদেরকে খাওয়ান যারা খেতে পায় না, ওদেরকে খাওয়ান যারা কষ্টে আছে, তাদেরকে খাওয়ান। এই খাওয়ানোর বিনিময়ে
বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালামের প্রচলন করো। ওয়াতইমুত তাআমা, মানুষকে খাওয়াও। ওয়াতুরিসিল জিনান, জান্নাতের উত্তরাধিকারী ছিনে নাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের উত্তরাধিকারী নিয়ে নাও যদি খাওয়াইতে পারো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাযালিকা আতাতকা আয়াতুনা, যেভাবে তোমরা আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, ফানাসিতাহা কাযালিকা লিয়াউমা তুনসা, দুনিয়ার জীবনে যদি তুমি আল্লাহকে ভুলতে পারো, কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে মনে রাখবে কেন বলো? তুমি দুনিয়ার জীবনে আল্লাহকে ভুলে গিয়েছো মানে কোরআন পড়ো নাই। আল্লাহ 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 1 কোটি বার জিকির করলে কোনো লাভ হবে না যদি কোরআন না পড়ো। কোরআন হচ্ছে জিকির। আল্লাহ বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন, নাহল সূরা 16 নম্বর সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া নাহনু নাযালনা যিকরা, আমি নিশ্চয়ই জিকির নাজিল করেছি। সে জিকির কি? কথা বলেন। কোরআনের 52টা নাম আছে, তার মধ্যে একটি নাম কি? জিকির। কি নাম? জিকির। ওয়া নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকির নাজিল করছি। সুতরাং তোমরা এই জিকির যদি, এই কোরআন যদি না পড়ো, কোরআন যদি তোমার পাঠ্যপুস্তক না হয়, কোরআন যদি তোমার বাড়িতে একবার পড়া না হয় অন্তত পক্ষে, তাহলে তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে। বন্ধুগণ সাবধান। সুতরাং আসেন এই ভয়াবহ জাহান্নাম থেকে, আখিরাতের ময়দান থেকে পরিত্রাণের জন্য ছোট্ট 2টা আমল শিখাই দেই, আপনারা করবেন, ইনশাআল্লাহ পরিত্রাণ পেয়ে যাবেন। সবাই তো সব মন্ত্র কোরআন পড়তে পারবেন না, অন্তত কিছু আমল করেন যে আমলে কাজে লাগবে। যেমন শোয়ার সময় আয়াতুল কুরসি পড়েন, বুঝছেন তো? আয়াতুল কুরসি পড়েন, তাহলে ফেরেশতারা আপনাকে পাহারা দিবেন। সুবহানাল্লাহ। এবার সূরা মুলক পড়েন, মরার সাথে সাথে জাহান আপনার কবরের ভিতরে কেউ আপনাকে শাস্তি দিতে পারবে না, যেহেতু আপনি সূরা মুলক পড়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্র কোরআনে একটি সূরা আছে সালাতুনা আয়া, যার 30টা আয়াত আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক। তাবারাকাল্লাযী সূরা অনেকে জানেন না হয়তো। এই সূরা পড়ে ঘুমানোর সময় যদি কেউ পড়ে, তাহলে কবরের আযাব তার হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করলেন, আমি তো তাহাজ্জুদ পড়তে পারি না, আমি তো ওই রাতে উঠতে পারি না, আমার খুব কষ্ট হয়, তাহলে একটা অটোমেটিক বুদ্ধি, শুয়ে শুয়ে তাহাজ্জুদ পড়া যায় কিনা, ঘুমিয়ে ঘুমিয়ে তাহাজ্জুদ পড়া যায় কি যায় না? কথাই কয় না এরা। ঘুমায় ঘুমায় তাহাজ্জুদ পড়া যায় কি যায় না? যায়। কিভাবে যায়? সূরা বাকারা শেষের 2 আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই শেষের 2 আয়াত পাঠ করে, কাফাতাহু, ওর জন্য তাহাজ্জুদের নামাজ লাগবে না, যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তবে যাদের সামর্থ্য আছে তারা তাহাজ্জুদ পড়েন, সেটা আল্লাহর সাথে কানেক্টিংয়ের ব্যাপার, বোঝেন নাই? তবে ফজিলত পাবেন। কথা বোঝেন নাই? সূরা ইখলাস যদি কেউ 3 বার পরে কোরআন খতমের সওয়াব, তার মানে এই না যে কোরআন আমি খতম করবো না, খালি সূরা ইখলাস পড়বো, তাই হবে? তার মানে এটা খুব গুরুত্ব বোঝানো হয়েছে। এবার বললেন সারাদিন তো অনেক পাপ কাজ করা হয়েছে, এই পাপগুলা যদি ঘুমের আগে রিমুভ করতে পারি, কারণ আল্লাহ বলতেছেন যে আমি 2 বার মানুষের মৃত্যু, আমি 2 বার মানুষের জীবন হরণ করি। একবার হচ্ছে তার মৃত্যুর টাইমে, আর একবার হচ্ছে সে ঘুমের টাইমে। ঘুম যখন সে আসে, ঘুমকে বলা হয় মৃত্যুর ভাই। ঘুম যখন সে আসে, তার আমি আত্মা নিয়ে নিই, তবে কি ঝুলন্ত রাখি, একবারে নিয়ে নেই না, দপ্তরে জমা দেই না, তবে ইচ্ছা করলে আমি কারোটা নিয়ে নেই, নাই কি নেয় না? নিয়ে নেই। সুতরাং আপনি মনে করলেন আমার ঘুমই মানে মৃত্যু, আমি মরে গেলে পরে এই ঘুমই আমার হয়তো মৃত্যু হয়ে যেতে পারে। তো সারাদিন যে পাপগুলা করছি, পাপগুলা রিমুভ করার দরকার আছে না নাই? পাপগুলা ডিলিট করা দরকার আছে না নাই? পাপগুলাকে ভ্যানিশ করা দরকার আছে না নাই? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, আপনার সারা দিনের পাপ ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রিমুভ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান